চিনি হলো একটি প্রাকৃতিক মিষ্টি যা স্যাকরোজ নামের সাদা দানা দিয়ে তৈরি হয়। এই দানা পাওয়া যায় আখ বা সুগার বিট থেকে। বর্তমানে প্রতি বছর প্রায় 1,60,00,000 টন চিনি খাওয়া হয়। এত বিশাল পরিমাণে এই মজাদার স্বাদ তৈরি করা মোটেও সহজ কাজ না। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন চিনি আসলে তৈরি হয় কিভাবে? আমরা গিয়েছিলাম একটি চিনির ফ্যাক্টরিতে এটা দেখার জন্য যে আখ থেকে চিনি কিভাবে তৈরি হয়। বিশ্বের প্রায় 80% চিনি আসে আখ থেকে। আখ থেকেই তৈরি হয় এই পরিচিত দানাদার চিনি। আখ চাষ হয় গরম ও আর্দ্র ট্রপিক্যাল জলবায়ুতে, যেমন ব্রাজিল। তবে আমেরিকার কিছু জায়গাতেও আখ চাষ হয়, যেমন ফ্লোরিডা, লুইজিয়ানা আর টেক্সাস। রোদে ভরা আবহাওয়া আখ চাষের জন্য একেবারে আদর্শ। আখ হলো এক ধরনের গাছ যা চাষ করা হয় বিশাল মাঠ জুড়ে, প্রায় 3,50,000 বর্গ কিলোমিটার পর্যন্ত জায়গায়। এই গাছের পাতায় ফটোসিনথেসিসের মাধ্যমে চিনি তৈরি হয় এবং সেটা জমা থাকে গাছের মোটা ডাঁটায় একটি মিষ্টি রস হিসেবে। আখ পুরোপুরি বড় হয়ে গেলে তখন সেটা কাটা হয় এবং পাঠানো হয় চিনির ফ্যাক্টরিতে। এই কাজের জন্য সাধারণ ঘাস কাটার মেশিন দিয়ে কিছুই হবে না। তবে সৌভাগ্যবশত এখানে রয়েছে বিশ্বের অ্যাডভান্স হারভেস্টিং মেশিন। এই মাল্টিপারপাস হারভেস্টার খুব দক্ষভাবে আখ কাটে। মেশিনটার ঘূর্ণায়মান ব্লেডগুলো দিয়ে 3 মিটার লম্বা আখ কেটে ফেলা হয়, আর আখের ওপরের পাতাগুলো আবার মাঠে ফেলে দেওয়া হয়। এভাবে ক্ষেত পরিষ্কার হয় এবং গাছের পুষ্টিও ফিরে আসে মাটিতে। মেশিনটি গাছের ওপরের সবুজ পাতা কেটে ফেলে। এরপর একটি শক্তিশালী রোলার দিয়ে মোটা ডাঁটা সামনে ঠেলে নিয়ে যায়। তলদেশে থাকা 2টি বড় ব্লেড দিয়ে গাছের গোড়া থেকে কেটে ফেলা হয়। এরপর এই কাটা ডাঁটাগুলো ভেতরের চেম্বারে ঢোকে এবং প্রতিটি অংশকে 20 সেন্টিমিটার লম্বা টুকরোই কেটে ফেলা হয়, আর পাতাগুলোকে আলাদা করে ফেলা হয় 2টি ব্লোয়ার ফ্যানের সাহায্যে। এ মেশিন একদিনে 60,000 বর্গমিটার জমির আখ কেটে ফেলে। এভাবে জমি নতুন ফসলের জন্য প্রস্তুত হয়, আর যেসব পাতা পড়ে থাকে তা স্থানীয় বন্যপ্রাণীদের জন্য হয়ে যায় ফ্রি খাবার। তবে সমস্যা হচ্ছে এখন ঘূর্ণিঝড়ের মৌসুম চলছে। এক রাতের ঝড়ে পুরো ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে। তাই শ্রমিকদের কাজ শেষ হবার আগে মেশিনের ব্লেডগুলো শান দিতে হয় এবং যত বেশি সম্ভব আখ কেটে ফেলার চেষ্টা করতে হয়। মেশিনটি মাঠের ওপর দিয়ে চলে, আর কাটা আখগুলো পাশের ট্রেইলার বা ট্রাকের ভেতরে রেখে দেয়। প্রতি চিনিকল বছরে প্রায় 30 লাখ টন আখ সংগ্রহ করে। এসব কাটা ডাটাগুলো যান্ত্রিকভাবে লোড করে ট্রাকে তোলা হয় আর পাঠানো হয় ফ্যাক্টরিতে, সেগুলো চিনি বানানোর জন্য। প্রতিদিন একটি ট্রাক ফ্যাক্টরিতে নিয়ে আসে প্রায় 23,000 কেজি আখ। এই ফ্যাক্টরিগুলোর মধ্যে একটি হলো আমেরিকান সুগার রিফাইনিং গ্রুপ, যাদের ব্র্যান্ডের মধ্যে আছে ডোমিনো সুগার। তাদের হেড অফিস রয়েছে দক্ষিণ ফ্লোরিডাতে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর তদারকি করেন কিভাবে আখ থেকে একদম সাদা ও পরিশুদ্ধ চিনি তৈরি হয়। তিনি বলেন, মানুষ বোঝেই না প্রতিদিন 2 কেজি করে 10 লক্ষের বেশি চিনির প্যাকেট বানাতে কত বিশাল পরিশ্রম লাগে। তারা কোনো ধারণাই রাখে না এটা কতটা কঠিন কাজ। চিনির প্রস্তুত প্রক্রিয়া শুরু হয় যখন ট্রাকগুলো ফ্যাক্টরিতে এসে বিশাল একটি কনভেয়ার বেল্টে আখগুলো ফেলে দেয়। তবে সমস্যা হলো চিনির মূল উপাদান স্যাকারোজ থাকে আখের মোটা ডাঁটার ভেতরে। তাই প্রথম ধাপে আখগুলোকে 15 সেন্টিমিটার আকারের ছোট টুকরোয় কেটে ফেলা হয়। এরপর এই টুকরোগুলো আরো আধুনিক শ্রেডারে পাঠানো হয়, যেগুলো ঘূর্ণায়নের মাধ্যমে আখের ভেতরের রস বের করতে সাহায্য করে। একটি চিনিকলে সাধারণ ফ্যাক্টরির চেয়ে অনেক বেশি মুভিং পার্টস বা চলমান যন্ত্রাংশ থাকে। এই মেশিনগুলো আখকে সামনে এগিয়ে নেয়, আর তার মধ্যে গরম পানি পাম্প করে দেওয়া হয় যাতে যত বেশি সম্ভব স্যাকারোজ বের করে আনা যায়। এই প্রক্রিয়া থেকে যে মিশ্রণ তৈরি হয় সেটা অনেকটা পুরু ও রসালো, কিন্তু এর মধ্যে থাকে মাটি, পাথরের কণা ও নোংরা উপাদান। এসব অপদ্রব্য দূর করার জন্য রসটাকে পাঠানো হয় এক ধরনের ফিল্টারিং ট্যাঙ্কে, যেটাকে বলা হয় ক্লারিফায়ার। এখানে মিশ্রণের তাপমাত্রা বাড়ানো হয় যাতে সব ময়লা ও অবাঞ্ছিত উপাদান ভেসে ওঠে। তারপর একটি ঘূর্ণায়মান ব্লেড সেগুলোকে ওপর থেকে সরিয়ে ফেলে। এ অবস্থায় রসের ভেতরে থাকা এনজাইম আর জীবাণু ধ্বংস করার জন্য সেটাকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপে গরম করা হয়। এরপর আসল চ্যালেঞ্জ, এই পরিশোধিত রসকে চিনির সাদা দানায় রূপান্তর করা। প্রথমে অতিরিক্ত পানি ইভাপোরেট করে দেওয়া হয়,
মানে ভাপ তুলে নেওয়া হয়। তারপর ঘন ঘন রসটাকে ক্রিস্টালাইজেশন চেম্বারে পাঠানো হয়। এখানে ছোট ছোট চিনির দানা বা সিড যোগ করা হয়। স্যাকারোজ মিশ্রণ এই দানাগুলোর সঙ্গে লেগে তৈরি করে আস্তে আস্তে বড় বড় চিনির দানা। কিন্তু তখনও এই দানাগুলোর সঙ্গে মিশে থাকে মেলাসা। এটা এক ধরনের ঘন আঠালো তরল, যা চিনি বাদেও আরো কিছু উপাদান দিয়ে গঠিত। এই মেলাসাই চিনিকে বাদামি রং দেয়, আর একই উপাদান ব্যবহার করা হয় রাম বানাতেও। এই মেলাসা আলাদা করতে পুরো মিশ্রণকে দেওয়া হয় সেন্ট্রিফিউজিং প্রসেস, মানে খুব দ্রুত গতিতে ঘোরানো হয়। এই মেশিনটি 1 মিনিটে 1200 বার ঘুরে, একেবারে একটা জায়ান্ট ওয়াশিং মেশিনের মতো। এই সেন্ট্রিফিউজ যন্ত্রের ডামে থাকে ছোট ছোট ছিদ্র। ঘোরার সময় ঘন তরল বা মেলাসা ছিদ্র দিয়ে বের হয়ে যায়, কিন্তু বড় বড় চিনির দানাগুলো আটকে থাকে ভেতরে। মেলাসাটাকে এরপর পাম্প করে নিয়ে যাওয়া হয় একটি 1,14,00,000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কে সংরক্ষণের জন্য। আর তৈরি হওয়া বিশাল পরিমাণ চিনির জন্য দরকার হয় বিশাল গোদাম বা ওয়্যার হাউস। এই কোম্পানির আছে 2টি আলাদা স্টোরেজ ওয়্যার হাউস, যেখানে সব চিনি জমিয়ে রাখা হয়। এই গোদামগুলোর ধারণ ক্ষমতা যথাক্রমে 160 টন এবং 3000 টন চিনি। এই ফ্যাক্টরি একাই যুক্তরাষ্ট্রের পরিশোধিত চিনির 40% উৎপাদন করে। যখন অপরিশোধিত চিনি পরিষ্কার ও ফিল্টার করা হয়, তখনই তৈরি হয় চূড়ান্ত পণ্য, সাদা বিশুদ্ধ চিনি। এই ফ্যাক্টরির মোট উৎপাদনের 20% হয় বাদামি চিনি। তারা সব ধরনের ব্যবহারের জন্য চিনি তৈরি করে, হোক সেটা ইন্ডাস্ট্রিয়াল, বাসাবাড়ির জন্য, দোকানে বিক্রির জন্য কিংবা হোটেল রেস্টুরেন্টের জন্য। চিনিকে ভরা হয় ছোট ছোট প্যাকেট বা খামের মধ্যে, যেগুলো আমরা হোটেল বা রেস্টুরেন্টে দেখি। এই কাজের জন্য রয়েছে এক অসাধারণ অটোমেটিক মেশিন, যেটি প্রতি মিনিটে 2500টি খাম পূরণ করে, একটাও চিনি না ফেলে। চিনির খামগুলো যখন বাক্সে ঢুকে পড়ে, তখন মেশিন তাদের জোরে ঝাঁকিয়ে বা মালিশ করে, যাতে ঠিকভাবে সেট হয়ে যায়। সর্বশেষ একটি রোবোটিক আর্ম সেই বাক্সগুলোকে একসাথে 65 বাক্সের প্যাকেট বানিয়ে গুছিয়ে ফেলে। এরপর অটোমেটেড সিলিং মেশিন সেগুলোকে সেলোফেন র্যাপ দিয়ে মুড়িয়ে দেয়। চিনির প্যাকেটগুলো তখন তৈরি হয়ে যায় সারা পৃথিবীতে রপ্তানির জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, আর এমন কাউকে শেয়ার করুন যার এটা জানতে আগ্রহ আছে।